বাগডোগরায় জাল সার্টিফিকেট চক্রের পর্দাফাঁস। জাল সার্টিফিকেট সহ গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত লালন কুমার ওঝা বাগডোগরার বাসিন্দা। গ্রাহক সেজে লালনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ। লালনের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ আর উদ্ধার হয় জন্ম ও মৃত্যু সার্টিফিকেট। তল্লাশিতে উদ্ধার কয়েকটি আধার কার্ড ও ভোটার কার্ডও। বিভিন্ন হাসপাতালের নাম ব্যবহার করে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করত। জেরায় শিকার ধৃতে। টাকার বিনিময়ে আধার, ভোটার ও পাসপোর্ট তৈরি করা হতো, এমনটাই খবর পুলিশ সূত্রে। ফের শহরে ইডি অভিযান, তাতে বিপুল টাকা উদ্ধার। পুরো নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি, উদ্ধার প্রায় 3 কোটি টাকা। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। সাংবাদিক প্রকাশ সিনহাকে ধাক্কা, ছবি তুলতে বাধা, ক্যামেরা ও বুম কেড়ে নেওয়ার চেষ্টা। ঘটনাকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। ফের শহরে টাকার পাহাড়, খবর সংগ্রহে গিয়ে ফের আক্রান্ত এবিপি আনন্দ। আমরা দেখতে পাচ্ছি ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনো কিন্তু সারা রাত ধরে তল্লাশি অভিযান চলেছে এবং যেটা ইডি সূত্রের খবর, পুরো নিয়োগ দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু হাত দেওয়া হচ্ছে। ঘটনাস্থল কলকাতার তারাতলা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ী বিবেক ধনধনিয়ার অফিসে মিলল বিপুল অঙ্কের টাকার হদিশ। ইডি সূত্রে খবর, তারাতলার অফিস ও বাড়ি মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় 3 কোটি টাকা ও 10 কোটি টাকার গয়না। এখানে যখন আমরা খবর করতে আসলাম, আমাদের আক্রান্ত করা হলো। এখানে যারা দেখতে পাচ্ছেন ছবি, তারা কিন্তু গায়ে হাত দিল। ইডি অভিযানের খবর সংগ্রহ করতে ব্যবসায়ীর অফিসে গেলে বাধা দেন অফিসের কর্মীরা। আক্রান্ত হয় এবিপি আনন্দ। এবিপি আনন্দর প্রতিনিধি প্রকাশ সিনহাকে গলা ধাক্কা দেন অফিসের কর্মী। ছবি তুলতে বাধা দেওয়াই শুধু নয়, ক্যামেরা ও বুম কেড়ে নেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ীর অফিসের কর্মীরা। অন্যদিকে মঙ্গলবারের পাশাপাশি এদিনও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ধনধনিয়ার বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশিতে নগদ ও 10 কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। খতিয়ে দেখা হচ্ছে এই সোনা হিসেব বহির্ভূত কিনা। এর পাশাপাশি এই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ওই অলংকার নিজেদের বলে বেশ কিছু ডকুমেন্ট ইডির গোয়েন্দাদের কাছে শো করেছেন। ডিউটিতে জয়েন করেছেন আজকে এই 9টা সকাল 9টা। হ্যাঁ। আর কালকে আপনি ছিলেন না? আজকে ইডি কখন গেল? আমি দেখেছিলাম, একটু আগে চলে গেছে। এসআইআর এর আবহে ইডির সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 17টা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত, সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফওরা যুক্ত, রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত, ফিরাদ হাকিম যুক্ত, সুজিত বোস যুক্ত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র যুক্ত। সবাই জানে। কেন বাইরে? আমরা ভিতরে দেখতে চাই। যে উদ্ধার করেছে আর যাদের বাড়ি থেকে ধরা পড়েছে তারা এর উত্তর দেবে। তৃণমূল কংগ্রেসের কোনো দায় এবং দায়িত্ব নেবে না। এ দায়িত্ব পুলিশের, এ দায়িত্ব ইডির, সিবিআই, তারা করুক। ইডি অভিযান ঘিরে তৃণমূল ও বিজেপিকে একযোগে খোঁচা দিয়েছে কংগ্রেস। যাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেখুন, আবার তারা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে গেলে তাদের কিছু হবে না। গত 10ই অক্টোবর পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, তার ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। প্রকাশ সিনহা, ময়ূষ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নবম, দশম এবং একাদশ, দ্বাদশের পরীক্ষা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল, কোনো দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা তার নজর রাখা হবে। মামলাকারীদের উদ্দেশ্যেও কোর্ট বলে, যদি কোনো দাগি প্রার্থী চাকরি পেয়ে যায়, সেটা যেন আদালতের নজরে আনা হয়। এসএসসির রেজাল্ট বেরোনোর পরেও দাগিদের ওপর নজর থাকবে। কোনো দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা তা নজর রাখা হবে। বুধবার স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় মেনে গত 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের পরীক্ষা হয়েছে। কিন্তু গোটা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ জমা পড়েছে। একাধিক বিষয় নিয়ে আপত্তিও তোলা হয়। বুধবার সেই সব অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ বলে, সব দাগি প্রার্থীকে গোটা নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। কোনো দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেল কিনা তা নজর রাখা হবে।
বহু ক্যান্ডিডেট এরকম আছে যারা যোগ্য নয়, অথচ এখানে বসেছে এই পরীক্ষাতে আবারও বসেছে। এর মধ্যে যে চাল আর কাকড় লুকিয়ে আছে, যারা যোগ্য প্রার্থী সেই চালটাকে আলাদা করা হোক, আর যারা অযোগ্য সেই কাকড়টাকে আলাদা করা যেন হোক। অবশ্যই আশঙ্কা আছে যে এই নিয়োগের মধ্যে অযোগ্য ঢুকে আছে, অনেক টেন্টেড ক্যান্ডিডেট বসে আছে। এদিন সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে এসএসসি জানায় নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তখন আদালত বলে রেজাল্টের পর সফলদের তালিকায় কোনো দাগি আছে কিনা সেটা জানাতে হবে। মামলাকারীদের উদ্দেশ্যেও কোর্ট বলে যদি কোনো দাগি প্রার্থী চাকরি পেয়ে যায় সেটা যেন আদালতের নজরে আনা হয়। 158 জনকে পরীক্ষায় বসিয়েছে, আমার কাছে তালিকা আছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিরনাহারের। যারা অযোগ্য প্রার্থী সব থেকে বেশি তো পূর্ব মেদিনীপুরের, এবং সেগুলো তো আমরা শুনেছি যে উনিই নাকি রেকমেন্ড করেছিলেন। এই তদন্তের আওতায় ওনাকে আনা উচিত বলে আমার মনে হয়। মামলার পরবর্তী শুনানি 26শে নভেম্বর। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ভুয়ো পাসবই তৈরি করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। নিজেকে এজেন্ট বলে পরিচয় দিয়ে গ্রাহকদের টাকা হাতানোর অভিযোগ উঠেছে রিজেন্ট এস্টেট পোস্ট অফিসে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনায় পোস্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। সঞ্চয়ের জন্য আজও বহু বয়স্ক মানুষের ভরসা পোস্ট অফিস। সারা জীবনের উপার্জন নিশ্চিন্তে সেখানেই রেখে দেন তারা। কিন্তু এবার রিজেন্ট এস্টেটে সেই পোস্ট অফিসেই কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। মাথায় হাত অন্তত 70 জন গ্রাহকের। আমার এবং আমার 2 মেয়ের, টোটাল একদম বলতে পারেন যে সর্বস্ব চলে গেছে। আমার মেয়ের বিয়ের কথা হচ্ছে, ছোট মেয়ের। আমার তো সেই প্রস্তুতিটা নিতে হবে। তুমি টাকাটা দাও, আমি ওটা দিয়ে সোনা বানাবো। ও কিছুতেই দেয় না, রোজই আমাকে ঘোরাচ্ছে এই করতে করতে যখন ইন্টারেস্টটা পাইনি তখন আমি এখানে এসেছি। বই দেখিয়েছি, বলছে আপনার বইতে তো কোনো টাকাই নেই। দীর্ঘদিন ধরে পোস্ট অফিসের এক এজেন্টের মাধ্যমে সমস্ত লেনদেন করতেন ওই গ্রাহকরা। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলেন, কেউ অবসরের পরের জীবনের জন্য। এক এজেন্টের মৃত্যুর পর তার ছেলে সিদ্ধার্থ করঞ্জাই এদের কাছে গিয়ে পোস্ট অফিসের এজেন্ট বলে নিজের পরিচয় দেন। তারপর ভুয়ো পাসবই গ্রাহকদের হাতে ধরিয়ে তাদের সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন বলে অভিযোগ। রিজেন্ট এস্টেট পোস্ট অফিসের প্রায় 70 জন গ্রাহক প্রতারিত হয়েছেন। ওকে যখন ধরলাম ও তখন স্বীকার করছে না আমি এই টাকা তুলে ফেলেছি। আমরা ভাই তুমি তো এজেন্ট, তুমি কীভাবে তোলো আমার মার টাকা? এই ছেলেটাকে আমরা মা জানতো এজেন্ট। তো লাস্টে আমরা যখন ধরলাম দেখলাম এজেন্ট না, চাপ দেওয়া হলো, বললে আমি বিজয়গড়ে কোথাও প্রেস থেকে এটা বানাতাম, এই সব ডুপ্লিকেট। দিনের পর দিন কিভাবে সকলের নজর এড়িয়ে প্রতারণা চালিয়ে গেলেন অভিযুক্ত। একদম আসলের মতোই দেখতে ভুয়ো পাসবই, পোস্ট অফিসের স্ট্যাম্প কিভাবে তৈরি করলেন? প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? প্রতারণা কাণ্ডে পোস্ট অফিসের কেউ জড়িত ছিলেন? প্রায় 3.5 কোটি টাকার মতো। এবং ও স্বীকার করে যে হ্যাঁ ওই টোটাল ফ্রডটা করেছে। আমাদের অ্যাকাউন্ট থেকে পোস্টমাস্টারের সাহায্য নিয়ে ও আমাদের অ্যাকাউন্টের টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে, পোস্টমাস্টারকে এর জন্য টাকাও দিয়েছে। এইটা সিস্টেমে ফেলে দেখা হয়েছে, এই এর কোনো রেকর্ড নেই। এইটুকু দেখে আমাদের বলা হয়েছে যে এই অ্যাকাউন্ট নাম্বারটা ফেক আছে। না, বইটা আসল না, বইটা পেস্টিং করা বই। যা দেখে যা মনে হচ্ছে বইটা পেস্টিং করা বই। একদম আমাদের ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হয়ে গেছে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা। অভিযুক্ত সিদ্ধার্থ করঞ্জাইকে গ্রেফতার করেছে পুলিশ। পোস্ট অফিসের তরফেও শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।